হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যারা পরীক্ষাটা দিয়েছেন যে আপনাদের এসএসসি 2025 দাবি নিয়ে কী বলছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে এই নিয়ে আলোচনা করবে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিন, কারণ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব কারণে নতুন আরেকটা ভিডিও তৈরি করার প্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা এবার দিয়েছেন, যে আপনারা জানেন যে আপনারা হয়তো অনেক শিক্ষার্থী কিন্তু জানবেন, হয়তো অনেক শিক্ষার্থী জানেন না যে আপনাদের কেন তারা আন্দোলনটা করছে বা তাদের দাবিগুলো আসলে কী। তারা কিন্তু এখানে দুইটা দাবি তারা উল্লেখ করছে, যে সেন্স এবং বহু নির্বাচন মিলিয়ে কিন্তু ফার্স্ট দিতে হবে এবং সাপ্লিমেন্টারি যে পরীক্ষার সিস্টেমটা সেটা কিন্তু চালু করতে হবে। সেটা নিয়ে কিন্তু তারা শিক্ষা বোর্ডে গিয়েছিল। তারা কিন্তু যে বড় আকারে যে তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করবে তা না, কিন্তু তারা কিন্তু সরাসরি গিয়েছিল শিক্ষা বোর্ডে। হ্যাঁ, শিক্ষা বোর্ডকে তাদেরকে স্মারকলিপি তারা জমা দিতে চেয়েছিল, যে গত 17 মে কিন্তু, ঠিক আছে, 17 মে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল যে শিক্ষার্থী একটি বড় অংশ তারা উপদেষ্টাকে কিন্তু তারা উপস্থিত তারা কিন্তু পায় নাই। ঠিক আছে, যে সেদিন সে কিন্তু শনিবারের কারণে সে কিন্তু অফিসে ছিল না, উপদেষ্টা কিন্তু বাইরে ছিল, তার জন্য তারা দেয় নাই। তারা বলছে অন্য একদিন তারা গিয়ে দিয়ে দিবে। শুধু ঢাকার শিক্ষা বোর্ডে দিলে কিন্তু হবে না, যদি এটা যদি সম্পূর্ণ চেঞ্জ করা হয় তাহলে কিন্তু সব শিক্ষার্থী মিলে কিন্তু যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে যদি একটি করে স্মারকলিপি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের কাছে মানে বিষয়টা কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, শুধু ঢাকার শিক্ষা বোর্ড থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে দেওয়া লাগবে। এখন যে বলি, এটার কিন্তু অনেকে বিপক্ষও আছে, অনেকে কিন্তু পক্ষ আছে যে দাবিগুলো তারা উল্লেখ করছে। আমি বলবো যে সবাই যদি পক্ষে থাকে তাহলে কিন্তু সবার জন্য ভালো হবে, কারণ যে সেন্সিল এবং বহুনির্বাচন মিলিয়ে যে পাশে যে সিস্টেম দেওয়া সেটা কিন্তু ছিল 2016 সালে আগে থেকে। ঠিক আছে, অর্থাৎ 17 সাল থেকে সেটা চেঞ্জ হয়ে গেছে। 16 সাল পর্যন্ত যারা পরীক্ষাটা দিয়েছে এসএসসি তারা কিন্তু সেই সিস্টেমটা তারা কিন্তু পেয়েছে, অর্থাৎ তারা সেন্সিল এবং বহুনির্বাচন মিলে কিন্তু তারা পাসটা করেছে। ঠিক আছে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে। শুধু এসএসসি 25 ক্ষেত্রে না, যদি এই সিস্টেমটা চালু করা হয় এসএসসি 26, 27 যারা আছে বা যারা আগামীতে পরীক্ষা দেবে এসএসসি, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেটা খুব একটা প্লাস পয়েন্ট হিসেবে কিন্তু কাজ করবে। কারণ অনেক শিক্ষার্থী আছে যে মনে করেন বহু নির্বাচনীতে এমসিকিউতে 1টা 2টা 3টা কম হওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট কিন্তু ফেল আসে, যার কারণে তারা অন্য বছরে সেই পরীক্ষাটা কিন্তু দিতে হয় এবং আলাদা একটা প্যারায় কিন্তু পড়তে হয়। ঠিক আছে, বা অনেক শিক্ষার্থী আছে অনেক সমস্যার কারণে তারা একটা পরীক্ষা দিতে পারে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের অসুখের কারণে তারা দিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বছর কিন্তু চলে যায়। এক্ষেত্রে যদি আপনাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করে শিক্ষা বোর্ড থেকে, তার কিন্তু সব শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু অনেক একটা ভালো একটা প্লাস পয়েন্ট কিন্তু পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরেও না বলে থাকেন অবশ্যই ফোন করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।